ভৈরবপুর গ্রাম। রাত ৮টা বেজে গেছে। ঘড়ির কাঁটায় রাত ৮টা বাজার সাথে সাথেই গ্রামের ভিতরে অদ্ভুত এক ভুতুড়ে কলিং বেলের আওয়াজ চারদিকে বাজতে শুরু করেছে। প্রতিদিন রাত ৮টা বাজলেই গ্রামের ভিতরে এই অদ্ভুত আওয়াজ শোনা যায়, আর আওয়াজ শোনার সাথে সাথে সবাই দরজা বন্ধ করে ঘরের ভিতরে চলে যায়। গ্রামে বসবাস করা সকলেই রাত ৮টার এই আওয়াজটাকে ভয় পায়। এজন্য গ্রামের মানুষের যত প্রয়োজনীয় কাজে থাকুক না কেন, রাত ৮টার আগে সেসব কাজ সম্পূর্ণ করে তারা ঘরের ভিতরে এসে দরজা আটকে থাকে। দরজা আটকালে ওপাশ থেকে কলিং বেল বেজেই যায়। এটা শুধু একজনের ঘরে নয়, প্রত্যেকের ঘরেই এই ধরনের কাজ হয়। ওই গ্রামে একজন বাস করত যার নাম ছিল বীরবল। এই কলিং বেলের আওয়াজে সে খুবই বিরক্ত হয়ে যায় এবং একদিন সে প্রচুর রেগে যায়। রাগ করে সিদ্ধান্ত নেয় যা থাকে কপালে, আজকে দরজা খুলবই। যার কারণে সে দরজাটা খোলে। দরজা খোলার পরে সামনে কিছুই দেখতে পায় না, কিন্তু ওই সময় গ্রামের পরিবেশটা খুব ঠান্ডা হয়ে যায় আর আচমকা এক ভয়ঙ্কর বাতাস বীরবলের ঘরের দিকে আগাতে থাকে। বাতাসটা বীরবলের দেহর ভিতর দিয়ে এমনভাবে প্রবেশ করে যেন ওর ধর থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে যায়। সাথে সাথেই বীরবল মারা যায়। ভৈরবপুর গ্রামে ঢুকতেই একটা ছোট পরিবার ছিল, যে পরিবারে ঝান্টু, তার ছেলে পল্টু এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। ঝান্টুর ছেলে পল্টু ছোট মানুষ ছিল, যার কারণে ঝান্টু ছেলেকে বোঝাচ্ছিল রাত্রেবেলা যেন ভুল করেও সে দরজা না খোলে। গ্রামের অন্য সকল মানুষের মতো ঝান্টু এই কলিং বেল সম্পর্কে জানতো, যার কারণেই ছেলেকে বোঝাচ্ছিল। ছেলে এসব কথা শুনতে শুনতে বলে যে আমার খুব প্রসাব চেপেছে, আমার এখনই প্রসাব করতে হবে, না হলে কিন্তু এইখানেই জায়গা নষ্ট করে দিব। আমার খুব দ্রুত ওয়াশরুমে যাওয়াই লাগবে। ছেলের কথা শোনার পরে ঝান্টু বলে আচ্ছা যাবা যাও, কিন্তু ভুল করেও বাড়ির গেটের দরজা খুলবা না। তুমি ওয়াশরুমে যাবা, তোমার কাজ সেরে আবার উপরে চলে আসবা। কথা শোনার পরে পল্টু বলে ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি বাড়ির গেটের দরজা খুলবো না, আমি কাজ সেরেই চলে আসবো, তোমরা টেনশন করো না। কথা বলার পরে সে নিচের দিকে চলে যায় ওয়াশরুম করার জন্য। নিচে এসে সে মনের সুখে গান গাইতে গাইতে তার কাজটা সেরে নেয়। এরপরে বাড়ির গেটের দরজার সামনে চলে আসে এবং ভাবতে থাকে যে গেটের ওই পাশে কি আছে, যে রাত ৮টা বাজার পরপরই আমাকে গেট খুলতে নিষেধ করে। আজকে এই দরজা খোলার রহস্য আমি উন্মোচন করবই। আমি দরজা খুলে দেখবো যে ওই পাশে কি আছে, আর কেনই বা আমাকে শুধু দরজা খুলতে নিষেধ করে। এই কথা বলেই পল্টু বাল পাকনামি করে দরজাটা খুলে দেয়। দরজা খোলার পর সে দেখতে পায় সামনে একটা বক্স পড়ে আছে। বক্স পড়ে থাকতে দেখে তার মনের ভিতর লোভ হয় এবং চোখটা জল জল করে ওঠে। বক্সের দিকে সে আস্তে আস্তে আগিয়ে যায় এবং চারদিকে টালুমুলু করে দেখতে থাকে যে কেউ আছে কিনা। চারপাশে দেখার পরে কাউকে না দেখতে পেয়ে সে বক্সটা হাতে তুলে নেয় এবং বক্সটা নিয়ে ঘরের ভিতরে চলে আসে। রাত ৮টার পরে দরজা খুললে তো সবাইকে হাওয়াটা মেরে দেয়, কিন্তু পল্টুকে কেন মারলো না? আর হাওয়াটাই বা কে বা কি সবাইকে কেন মারতেছে? এই বাক্সটা পল্টুর বাড়ির সামনে কে রাখলো, আর বাক্সের ভিতরে কি আছে? এসব জানতে হলে দেখতে হবে দ্বিতীয় পার্ট।